এবং তোমাদের মনে হতে পারে যে জগদ্ধাত্রী পুজোর দুদিন আগে আমরা কেন ঠাকুর আনতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। এখন তোমরা এই ভিডিওটাতে এনজয় করে নাও মুখার্জি বাড়ির জগদ্ধাত্রী পুজো। আমরা এই ব্লগগুলোকে পার্ট বাই পার্ট নিয়ে আসছি। তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো দুটোই হয়। জগদ্ধাত্রী পুজোটা একেবারেই আমাদের বাড়িতে হয়, মানে এই রুমটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটাতে আমি বসে অনেক সময় ভিডিও বানাই খাটের উপরে বসে বসে। তো এই রুমটা এখন নতুন করে আবার রং টং হয়ে গিয়ে সমস্ত চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে মায়ের চাঁদোয়া লাগানো হয়ে গেছে, অ্যান্ড এখানে এটা মায়ের পাট, মানে যে পাটে মা বসবেন। এখানে অলরেডি বাইরে প্যান্ডেল হয়ে গেছে, এখন তো রাত হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারবো না। আর সেই লাইটের ঝালর সমস্ত এখানে রেডি। এখন আমরা চলে যাচ্ছি মাকে আনতে, এবং চলো দেখে নাও মা কিভাবে আসছেন আমাদের বাড়িতে। এবং তারপরে যেটা তোমাদের দেখতে আমার মনে হয় খুব ভালো লাগবে, আমাদের বাড়ির জগদ্ধাত্রীর মায়ের সাজটা ভীষণ ভালো হয়, আমার মনে হয় ভালো লাগবে, তোমরা এনজয় করো। এবং তোমাদের মনে হতে পারে যে জগদ্ধাত্রী পুজোর দুদিন আগে আমরা কেন ঠাকুর আনতে যাচ্ছি। আসলে প্রবলেমটা কি হয়, শান্তিপুরের গড় বলে একটা জায়গা আছে যেখানে প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়, এবং যে দাদা আমাদের মায়ের গয়না পরান তিনিও অলরেডি 7-8 জন জগদ্ধাত্রী মাকে আরো গয়না পরান। তো কালকে যদি আমরা ঠাকুর আনতাম সেক্ষেত্রে ওই দাদার প্রচন্ড চাপ হয়ে যায় এবং মায়ের গয়না পড়তে পড়তে বেজে যায় রাত 2টো। সেই জন্য এবারে আমরা আজকে একদিন আগে ঠাকুরকে নিয়ে চলে আসছি, এবং দাদাও আজকে চলে আসছেন রাত্রিবেলা। নির্ঝঞ্ঝাটে সুন্দর করে মা সেজে যাবেন, তোমরা এনজয় করতে থাকো। দেখুন মাথা উঁচু করে,